আল্লাহকে রাজি খুশি করতে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন রাজি খুশি করতে। কেন চাইবেন? কারণ দুনিয়াতে আমার নবীজি কেঁদেছেন, দুনিয়াতে কাফের মুশরিকদেরও আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে আমার নবীজি অনেক কষ্ট ধৈর্য, অনেক ভাইরা আমার বন্ধুরা নিমার অনেক কষ্ট সহ্য করেছেন। আমার নবীজি অনেক আঘাত প্রাপ্ত হয়েছেন, অনেক আঘাত সহ্য করেছেন। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য দুনিয়ায় অনেক কেঁদেছেন, রোজা মোবারকেও কাঁদতেছেন। যার কারণে হাসরের ময়দানে যখন আমার নবীজি কাঁদবেন, মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার আল্লাহ আমার নবীজি কি বলবেন? ইরফা রাসাক হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাথা মোবারক সিজদা থেকে তুলুন, আপনি আর কাঁদবেন না। হাসরের ময়দানে আপনার আজকে কাঁদার দিন নয়। আপনি কেঁদেছেন দুনিয়াতে, আপনাকে আমি কাঁদাইছি দুনিয়াতে, আপনি কেঁদেছেন রওজা মুবারকে, কিন্তু মাকামে মাহমুদে হাসরের ময়দানে আজকে আপনি কাঁদবেন না। আপনাকে আর কাঁদাবো না, আপনি আর হাসরের ময়দানে কাঁদবেন না। আপনি যাতে খুশি হন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতে রাজি ও খুশি হয়ে যাব। ভাইরা আমার বন্ধুরা নিমান, সেই জন্য আমার আপনার নবী আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলার কোনো অপশন নাই। ভাইরা আমার বন্ধুরা আমার নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে মহব্বত করতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজি আমাদের জন্য রহমত। ভাইরা আমার বন্ধুরা আমার, যদি আমি আপনি নবীজিকে রহমত হিসেবে গ্রহণ করি, নবীজির আদর্শ যদি আমি আপনি মেনে নেই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য দুটো বাজেট, দুটো পুরস্কারের ঘোষণা আমার আল্লাহ করেছেন সূরাতুল আলে ইমরানের ভিতরে। আমার সাথে বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা নিয়ম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি নিশ্চয়ই আমি আল্লাহকে ভালোবেসে থাকি, ফাত্তাবিউনি, আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন তারা অনুসরণ করে। কাকে অনুসরণ করে? কথা বলেন। রাসূলকে যেন অনুসরণ করে। রাসূলকে অনুসরণের কথা কে বলতেছেন? আমার আল্লাহ বলতেছেন সূরাত আলে ইমরান 3 নম্বর পারায় আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকি, তাহলে আপনি রাসূলকে যেন অনুসরণ করে। আপনি রাসূলকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা করলাম। ভাইরা আমার বন্ধুরা আমার, কেমন পুরস্কার, কি পুরস্কারে ভূষিত আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন? আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে, রাসূলের ইত্তেবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুটো পুরস্কার তাদের জন্য যারা আপনাকে অনুসরণ করবে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনি রাসূলকে অনুসরণ করবে, প্রথম নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে ফেলব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ বলবেন না? কাকে অনুসরণ করলে? রাসূলকে অনুসরণ করলে। ভাইরা আমার বন্ধুরা নিমান, রাসূলকে অনুসরণ করলে আমার আল্লাহ ভালোবেসে ফেলবেন। কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের ঘোষণা। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আপনি রাসূলকে যদি অনুসরণ করে, দ্বিতীয় নাম্বার আরেকটি পুরস্কার আপনার উম্মতদেরকে আমি দান করব, তা হচ্ছে ওয়াগফির লাকুম দুনুবাকুম। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে তাদের জীবনে যা গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, কি কবিরা কি সগীরা কি জাহিরি বাতিনি যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ সমূহ maaf করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, তাহলে রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? রাসূলকে অনুসরণ করবে কি করব না? রাসূলকে অনুসরণ করলে রাসূলের সুন্নাত মানতে হবে কি হবে না বলেন? রাসূলের সুন্নাতগুলোকে আমাদের মানতে হবে। রাসূলের প্রত্যেকটি সুন্নতেই মানুষের ইহজাগতিক এবং পরজাগতিক কল্যাণ রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি আমাদের মেনে চলা দরকার, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, রাসূলের সুন্নাত হচ্ছে যেমন একটি দাড়ি মোবারক ছেড়ে দেওয়া, অর্থাৎ দাড়ি রাখা। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, দাড়ি রাখলে যেমন মানুষ ওই দাড়িওয়ালা ব্যক্তিকে সম্মান করে সালাম দিয়ে কথা বলে, চাচার আসনে তাকে বসায়। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, মুরব্বীর আসনে বসায়, মুরব্বীরা সম্মানিত হয় না অসম্মানিত হয়? কথা বলেন। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, অল্প বয়সে দাড়ি রেখে পাঞ্জাবি পায়জামা পরলে বা জুব্বা পরলে টুপি লাগাইলে সাধারণ কলেজের ছাত্র হইলেও তাকে হুজুর হিসেবে বা হাফেজ সাহেব বা মাওলানা সাহেব হিসেবে তাকে সম্বোধন করে সালাম দেয়, দেয় কি দেয় না? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, তাহলে সম্মান কমে না বাড়ে? সালামটা কেমন সুন্দর একটা ইসলামের ব্যবস্থা। পৃথিবীতে যত ধর্ম আছে, যত বংশের মানুষ এই পৃথিবীতে বসবাস করেন, ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, ইসলাম ধর্ম ব্যতীত কোন ধর্মে এত সুন্দর বাক্যের ব্যবস্থা নাই যে একজন আরেকজনকে দেখে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন কোন কথা আছে? কথা বলেন। কি হিন্দু ধর্ম, কি খ্রিস্টান ধর্ম, কি বৌদ্ধ ধর্ম? ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যত ধর্মের মানুষ এই পৃথিবীতে বসবাস করে, কোন ধর্মের মানুষ একজন আরেকজনকে দেখে বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে? কথা বলেন। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি জীবন বিধান, ভাইরা আমার, বন্ধুরা নেবার, যেখানে একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলেই প্রথম বাক্য হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর এই সালামটি শুধু মুসলমান একজন আরেকজনের সাথে, এটা অপরিচিতের মধ্যে নয় বা পরিচিতের মধ্যে নয়। সে বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, সন্তান হোক, ভাই হোক, বোন হোক। ভাইরা আমার, বন্ধুরা নিয়ে আমার, মুসলমান একজন আরেকজনকে সালাম দিয়ে দোয়া করতে পারে। সালামের অর্থটা কত সুন্দর। আসসালামু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক। বারাকাতু, আল্লাহর বরকত বর্ষিত হোক। মাগফিরাতু, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিন। জান্নাতু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো জানি সালামের মধ্যে যে সালাম দিবে কয় নাকি না, যে সালাম দিবে শব্দ যত বাড়বে হরফ তত বাড়বে। আরবি একটি হরফ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে 10টি নেকি আল্লাহ দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য সালামের বাক্য যত বড় হবে সওয়াব তত বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন আরেকজনের মাঝে যদি শত্রুতা থাকে, সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায়। শুধু তাই নয়, একজন আরেকজনের মাধ্যমে সালামের বিনিময়ে, সালামের মাধ্যমে মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
আন্তর্জাতিক অঙ্গন সহ জীবনের সকল ক্ষেত্রে সকল মুহূর্তে ইসলামকে সবাই মেনে চলতে পারবে। ভাইরা আমার, বন্ধুরা ইমান, সেই জন্য আমার নবীজির আদর্শ কত সুন্দর। আমার নবীজিকে কেন অনুসরণ করবেন না? আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময়, সেই সময়টি পৃথিবীর অবস্থা ছিল ভয়াবহ অবস্থা। সেই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই সময় একজন আরেকজনকে দিনে দুপুরে হত্যা করত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জাহিলিয়াতের যুগে মানুষের চরিত্র এতই নিকৃষ্ট ছিল, এতই অধঃপতনের দিকে ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ চুরি করত, আর চুরি করে এসে সমাবেশ এইরকম মাহফিলের মতো যেরকম এইরকম সমাবেশের আয়োজন করে জনসম্মুখে চুরি করার বর্ণনা দিত, আর নিজেদেরকে বড় মনে করত যে আমি এত সুকৌশলে চুরি করছি, এজন্য আমি কি বড় বুদ্ধিমান। বলেন নাউজুবিল্লাহ। যেই সময় মেয়েদের কোনো সম্মান মর্যাদা ছিল না সমাজের ভিতরে, সন্তান মায়ের সাথেও পর্যন্ত জিনা করত, ভাই বোনের সাথেও জিনা করত, দিনে দুপুরে মানুষের সামনে জিনা করত। এত খারাপ পর্যায়ে ছিল। শুধু তাই নয়, জীব ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেমন উটকে নিশানা করে তারা আপনার তীর নিক্ষেপ করে নিশানা বানাতো। জীবন্ত তাজা উট একটি বৃক্ষের সাথে বেঁধে সেই উটকে নিশানা বানিয়ে তীর নিক্ষেপ করত, আর সেই উটের শরীর থেকে রক্ত ঝরে পড়তো জমিনে। কিন্তু তাদের ভিতরে একটু দয়া হইতো না, মায়া হইতো না, মহব্বত হইতো না, যে একটা জীবের শরীরে জবাই না করে সেই জীবটি গাছের সাথে বেঁধে তীর নিক্ষেপ করতেছি, শরীর থেকে রক্ত ঝরতেছে, আর সেই উটগুলো কান্না করত, চোখ দিয়ে পানি পড়তো। কিন্তু ওই কুখ্যাত কাফের মুশরিকদের বা সেই জাহিলিয়াতের লোকজনের হৃদয়ে একটু মায়াও হইতো না, ভালোবাসাও হইতো না। শুধু তাই নয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এইরকম কাজ করতে করতে যখন ক্ষুধার্ত হতো, ক্ষুধা যখন লাগতো, তো তখন সেই তাজা উটের শরীর থেকে গোশত চাকু দিয়ে কেটে এনে সেটা কাবাব বানায় খাইতো, জবাই করতো না। মানে কিছু গোশত প্রয়োজন, ক্ষুধা লাগছে, শরীরের একটা অংশ থেকে গোশত কেটে কাবাব বানিয়ে খাইতো। বলেন না নাউজুবিল্লাহ। এইরকম মানুষের অবস্থা ছিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই সমাজে দরিদ্রদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। প্রভাবশালী যারা, শক্তিশালী যারা, যাদের বংশ মর্যাদায় বেশি, তারাই সম্মান প্রদর্শন করত। শুধু তাই নয়, মানুষ তারা হাটে বাজারে কেনা বেচা করত। মানুষকে হাটে বাজারে তুলে আপনার গরুর মতো, বকরির মতো বেচা কেনা হতো, আর সেই মানুষগুলোকে কিনে এনে দাসী দাস বানায়া রাখা হতো, আর সেই মানুষগুলা তাদের হুকুমে বাধ্য ছিল।